গাজায় শান্তি ফেরাতে সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে। তার ঠিক আগেই টেলিফোনে কথা বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দুই দেশের তরফে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। নেতানিয়াহুর তরফে জানানো হয়েছে, পুতিনের উদ্যোগেই এই ফোন আলাপ। সম্প্রতি তাদের নিয়মিত কথা বলতেও দেখা গিয়েছে। তবে এদিন ঠিক কি কি কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার তা প্রকাশ করা হয়নি। অন্যদিকে রাশিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গাজা নিয়ে আলোচনা হয়েছে তাদের। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ার স্থিতিবস্থা বৃদ্ধি ইত্যাদি বিষয় নিয়েই কথা হয়েছে দুই নেতার। বৃহস্পতিবারই রাশিয়া রাষ্ট্রসংঘে গাজায় শান্তি ফেরানো নিয়ে তাদের প্রস্তাব পেশ করেছে। কার্যতই ট্রাম্পের পরিকল্পনাকে চ্যালেঞ্জ জানিয়ে এই প্রস্তাব এনেছে মস্কো। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ট্রাম্পের শান্তি প্রভাব রয়েছে গাজার আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে। মনে করা হচ্ছে এর ফলে গাজায় ইসরায়েলের হাতেই নিয়ন্ত্রণ থাকবে। আর এই প্রস্তাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে পুতিন। যদিও মার্কিন নিরাপত্তা সচিব মার্কো রুবিওর আশা ট্রাম্পের প্রস্তাবেই গৃহীত হবে। এখন দেখার কি হয়। তার আগে পুতিন নেতানিয়াহুর কথোপকথনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। প্রসঙ্গত, মিশরের শহরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন সভাপতিত্ব করে আমেরিকা এবং মিশর। উপস্থিত ছিলেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা সহ 20টির বেশি দেশের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জো, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এর পরেও সমস্যার সমাধান হয়নি। হামাস ইসরায়েলের দ্বন্দ্বের সমাপ্তির দিকে তাকিয়ে গোটা বিশ্ব। হাই নিউজ নেটওয়ার্ক।